নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ভাগ্যের আলোয় কৃষ্ণদ্বীপে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সমস্যা আমাদের জীবনে প্রতিনিয়ত এবং এক একটা সময় এক এক রকম সমস্যা। যখন আপনি বেড়ে উঠছেন সেই সময় বাবা মার চিন্তা আপনার পড়াশোনা নিয়ে বা আপনার ক্যারিয়ারটা নিয়ে, এরপর সমস্যা শুরু হলো প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে, আর তারপর হয়তো এক এক সময় দেখা যায়, হয়তো কেন বহু ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে বিয়ে থা হয়ে গেল ঠিকই, কিন্তু ফ্যামিলি বাড়ছে কিন্তু আর্থিক উন্নতির জায়গাটা কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না আপনার। বারবার সেই জায়গায় একটা সমস্যা চলে আসছে এবং এই সমস্যা থেকে বাঁচার উপায় খুঁজতে গিয়ে অনেক সময় ভুল পথে চালিত হয়ে যাচ্ছেন। হয়তো ঠিকঠাকভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন আপনারা, কিন্তু পারছেন না। কোথাও হয়তো একটা খুঁত থেকে যাচ্ছে। কেন এই সমস্যাগুলো হচ্ছে সেই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করুন, কারণ সবসময় প্রয়োজন একজন সঠিক মানুষের হাত ধরে সমস্যা থেকে আপনার বেরিয়ে আসা। কিন্তু সেই জায়গাটা যদি না হয়, আপনি যদি সঠিক মানুষের সান্নিধ্য না পান, তাহলে কিন্তু আপনার সমস্যাই থেকে যাবে, তার সমাধান আর কোনোদিন হবে না। আর সেই জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, যারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন ক্রিয়া করিয়েছেন, আখেরে হয়তো লাভ কিছুটাই করতে পারেননি, তাদের জন্য কিন্তু আজকের পর্বটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চোখ রাখুন। তবে তার আগে স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। বিভিন্ন সময় আপনারা তাকে পেয়েছেন, আপনাদের কাছে বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছেন তিনি প্রতিনিয়ত। সেই মানুষটিকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুবিদ, মাতৃসাধক, স্বর্ণপদক এবং স্বর্ণমুকুট বিজয়ী শ্রী কৃষ্ণদ্বীপ শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবো। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার। ওম কালিকা ওই বিদ্মহে মহাকাশ ধীমহি তন্ন ঘোর প্রচোদয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে একটু সমস্যা নিয়ে আলোচনা করি। মানে সমস্যা তো মানুষের জীবনে প্রতিনিয়ত, চাইলেও সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে না। বিভিন্ন জায়গায় কাজকর্ম করাচ্ছে, আখেরে তার রেজাল্ট সে কিছু পাচ্ছে না, সে কিন্তু যে সমস্যা হয়েছিল সেই সমস্যাতেই থেকে যাচ্ছে। তো সমস্যা তো নানান রকম, শারীরিক সমস্যাও হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যাও হতে পারে, এবং সব থেকে প্রকট বোধহয় হয় অর্থনৈতিক সমস্যা, কারণ এটা আরো অন্যান্য আরো 4টে সমস্যা বাড়িয়ে তোলে। তো আমার দর্শক বন্ধুদের জন্য আজকে কি বলবেন? আমি যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমি ভালো আছি। এটা হচ্ছে মেন সমস্যা আমাদের। কেউ বলতে পারবো না যে আমি খুব ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। এটাই আমাদের মেন সমস্যা। তার কারণ হচ্ছে আমরা সবসময় প্রগতি পছন্দ করি, ভালোটা চাই। যতটা আমরা পাচ্ছি, যতটা আমরা খাচ্ছি, যতটা আমরা সব কিছু উপলব্ধি করছি, তার থেকেও ভালো আমরা জীবনযাপন করতে চাই, আরও ভালো, আরও ভালো। তো সেই জায়গাটা আমি বলবো, যারা আর্থিক কষ্টে আছেন, যারা সাংসারিক ঝামেলার মধ্যে আছেন, তাদের জন্য আমি আজকে কিছু টোটকা আলোচনা করব, যে টোটকাটি আপনাদের যে জীবনের মান সেটি অনেকটাই উন্নয়ন করবে এবং আপনি অনেক ভালো থাকতে পারবেন। কিন্তু টোটকাটা ঠিকঠাকভাবে পালন করতে হবে। তার জন্য যে জিনিসগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে এবং সেগুলো করতে হবে পালন। আপনি যখন শুরুতেই এই কথাটা বললেন, আমি একটা প্রশ্ন রাখবো যে অনেক ক্ষেত্রে অনেকে বলেন কি টোটকা তো করলাম, কিছুই হলো না, এই কথাটা কেন বলেন? হ্যাঁ, তার কারণটা আমি বলি। টোটকাটা আমরা সব কাজ সবাই করতে পারে না। আজকে আমি যে টোটকাটা বলবো সবাই শুনবে, সবাই হয়তো চেষ্টা করবে করার, কিন্তু আমাদের পারিপার্শ্বিক ঘটনা যেগুলি ঘটবে সেগুলির দ্বারা কিন্তু তারা করতে পারবে না। এটাই জীবনচক্র আমাদের। ভালো মন্দ মিশিয়ে আমরা কিন্তু জীবনযাপন করি। একটা যেমন ভালো আছে, একটা খারাপ আছে। আমাদের জন্মের সময় কিছু দোষ নিয়ে আমরা জন্মাই। সেই দোষগুলির কারণে আমাদের কিন্তু জন্মছকে সব কিছু ভালো থাকলেও যদি সেই জায়গাটা কালসর্প দোষ থাকে বা বিষ যোগ থাকে বা ছন্নছাড়া যোগ থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবন মান উন্নয়ন হবে না। টোটকাটা সে করতে পারবে না, সে চেষ্টা করেও জিনিসটা বিফল হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে টোটকাটা অ্যাপ্লাই করা যায় না, তো সেখানে আমাদের তারা সফলতা পায় না। সুতরাং সেই জায়গাগুলো একটুখানি সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে টোটকা করলাম তো রেজাল্ট পেলাম না। আপনি ঠিক করে দেখুন আপনার জন্মছকটা কোনো খারাপ দোষে দুষ্ট নয়, তো সেই জায়গাগুলোই কিন্তু একটু নজর রাখতেই হবে। আর অনুষ্ঠানে আলোচনায় যাবো, তবে তার আগে দর্শক বন্ধুদের একবার মনে করিয়ে দেবো যে আপনারা কিন্তু অবশ্যই খাতা পেন সঙ্গে নিয়ে বসবেন, কারণ যে টোটকাগুলো বলা হবে সেগুলো যদি ঠিকঠাকভাবে লিখে ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট অবশ্যই। আর যদি করতে না পারেন তাহলে তো রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণদ্বীপ শাস্ত্রী, যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আলোচনায় ফিরে যাবো আমরা। কিভাবে টোটকাটা আমরা করব এবং কবে করব এবং কারা করবে, তার আগে সবার আগে বলি যারা খুব অর্থ কষ্টে আছেন, যারা দেখছেন যে
আমরা অর্থটা উপার্জন করে আনছি, কিন্তু আনার পরে ঠিক হয় না যে গরম তাওয়ার মধ্যে এক ফোঁটা জল দিলে সেটা যেমন পুরো ধোঁয়া হয়ে যায়, সেইভাবে আর অর্থ উপার্জন করে আনার পরে ঠিক খরচাটা সেইভাবে হচ্ছে। তাদের জন্য আমি বলবো, একটা হঠাৎ করে আপনাদের এই যে জিনিসগুলো খরচাটা বেরিয়ে আসে সেগুলো আপনার কমে আসবে। যারা খুব পড়াশোনা নিয়ে প্রবলেমে পড়ছে, বিভিন্নভাবে বাধ্যা তো দিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তারা এডুকেশনটা খুব ভালো ছিল স্টুডেন্ট হিসাবে, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু নিচের দিকে চলে আসছে, ডিটোরেট করছে। তারা স্ট্রিম সিলেকশন যেটা করেছে ভুল করে ফেলেছে, তো সেই জায়গা থেকে কিন্তু তার কারেকশন না করার জন্য প্রবলেম হচ্ছে। এই জায়গাটা আমি বলবো এই টোটকাটা করার জন্য। এবং দাম্পত্য কলহ, যেটা আমাদের সামাজিক ব্যাধি বলি আমরা, দাম্পত্য কলহ আজকের দিনে কিন্তু সামাজিক ব্যাধি। তো সেই জায়গাটা থেকে তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে সম্পর্কে, আমরা অনেক চেষ্টা করেও কিন্তু সেটা আটকাতে পারছি না। তো আমি বলবো, আমি যে টোটকাগুলো বলি সেগুলো অতি প্রাচীন এবং দুর্লভ, এগুলো আমরা বংশ পরম্পরায় আমাদের গুরুদের থেকে পাচ্ছি, আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা দেবো, সেই জায়গাটা চেষ্টা করবো। এগুলো এতটাই প্রাচীন যে আপনারা সেইভাবে বই বা কোনো জায়গায় যে বইগুলো পাওয়া যায় মার্কেটে, সেই বইগুলোতে কিন্তু পাওয়া যায় না। এগুলো পুরোপুরি আমরা কিন্তু বহন করে আসছি পূর্বপুরুষদের থেকে। তো এই জন্য এগুলো একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে, ভুল ভাল করলে হবে না। হ্যাঁ, টোটকাটা উপকরণগুলো আমি বলবো, তার আগে আমি বলি যে কবে এই ক্রিয়াটি করবে। যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে ক্রিয়াটি করতে হবে, যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে ক্রিয়াটি করতে হবে রাত্রি 10টার পরে, রাত্রি 10টার পরে করতে হবে এবং একা করতে হবে ক্রিয়াটি। এটি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটাতে আসবো। একটি কই মাছ লাগবে, জ্যান্ত কই মাছ একটি লাগবে, একটি কালো কাপড় লাগবে, একটি সরা লাগবে, আর আপনার একটি পঞ্চপ্রদীপ, যে প্রদীপ মাটির হলে খুব ভালো হয়। পঞ্চপ্রদীপ আপনার সর্ষের তেল দিয়ে জ্বালাবেন, 5টি মুখ হবে এবং সেটা প্রজ্বলিত অবস্থা থাকতে হবে। যতক্ষণ আপনি ক্রিয়াটি করছেন সবসময় যেন প্রজ্বলিত অবস্থা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আর এই মাছটিকে কি করবেন, মাছটিকে আপনি সিঁদুর নেবেন, যে সিঁদুরটা আপনি কিন্তু ব্যবহার করেননি কোনোদিন, একদম নতুন সিঁদুর একটি নেবেন, একটু লাল চন্দন নেবেন, আর একটু ধান নেবেন। এই 3টে জিনিস একসাথে নিয়ে আপনি আপনার মধ্যমা দিয়ে 3খানা তিলক করবেন পরপর মাছটির মধ্যে। মাছটি যেন জীবিত থাকে সেটা দেখতে হবে আমাকে। মাছটিকে কালো কাপড়ের উপর রেখে ক্রিয়াটি করবেন। কালো কাপড়টি মুড়ে আপনি তারপরে এই সরার ওপরে দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে আপনি যে কোনো 3 মাথা রাস্তা বা খোলা স্থানে, যেখানে আপনি যাবেন না সেরকম জায়গায় আপনি দিয়ে আসুন। সেদিনকে যেদিনকে ক্রিয়াটি করছেন রাত্রি 10টার সময়, 10টা থেকে 12টা এই সময়ের মধ্যে ক্রিয়াটি করতে হবে। এবং আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি ক্রিয়াটি করে আসবেন, করে আসার পরে আপনি কিন্তু রাত্রি 12টার মধ্যে ওই রাস্তা দিয়ে যাবেন না। আচ্ছা, এগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং একা ক্রিয়াটি করতে হবে, কিন্তু একা ছাড়া কাউকে না নিয়ে করতে হবে একদম। এবং আপনার মনের যেটা মনোবাঞ্ছা, আপনি যখন প্রদীপটি প্রজ্বলিত করছেন, একটি একটি দ্বীপ জ্বালাচ্ছেন নিজে হাতে, তখন কিন্তু আপনার মনের সর্বস্ব দিয়ে আপনার যা আপনার মনস্কামনা সেটা কিন্তু জানান মাকে, আপনি জানিয়ে এই ক্রিয়াটি করুন। বৃহৎ ফল লাভ হবে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি কিন্তু আপনার যেটা মনোবাঞ্ছা সেটা পূরণ হয়ে যাবে। একদমই তাই। সুতরাং উপায়গুলোকে একটু সঠিকভাবে প্রয়োগ করতে হয়। হয়তো কোথাও গিয়ে আমাদেরই ভুল থেকে যায়, হয়তো শত চেষ্টা করেও বা হয়তো কোনো কারণে আমরাই হয়তো টোটকাগুলোকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারি না। সুতরাং এই টোটকাগুলো সঠিকভাবে প্রয়োগ করুন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো রয়েছেন কৃষ্ণদেব শাস্ত্রী আমাদের সঙ্গে, জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন ওনাকে, তারপর আবারও ফিরে আসবো আলোচনায়। প্রত্যেক সোমবার পাচ্ছেন বেহালায় ওনার নিজস্ব চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত। শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার সারাদিন পাচ্ছেন বেহালার চেম্বারে বেলা 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন বেহালার চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত। এবং দক্ষিণেশ্বর ফরচুন টাওয়ার পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এলাহাবাদ ব্যাংকের পাশে। প্রত্যেক বৃহস্পতিবারও আপনারা পেয়ে যাচ্ছেন বেহালার চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত। প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বেহালার চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত। ওনার নিজস্ব চেম্বার পেয়ে যাচ্ছেন বিষ্ণুপুর আমতলা রাহান আলী মার্কেটে বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন বেহালার নিজস্ব চেম্বারে। রবিবার ছাড়া সপ্তাহে 6 দিনই পেয়ে যাচ্ছেন দাদাকে বেহালায় ওনার নিজস্ব চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত। মঙ্গলবার পাচ্ছেন 12টা থেকে 8টা পর্যন্ত। আর সামনেই 23শে মে পেয়ে যাচ্ছেন দাদাকে শিলিগুড়ি হোটেল প্রকাশ, হিলকাট রোড, বাটার বিপরীতে পেয়ে যাচ্ছেন এই চেম্বারে। তবে যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে আসবেন। বুকিং নাম্বার 9062090909, 7890047777। ডাকযোগে প্রতিকার করা হয় এবং
ফোনেও কিন্তু কনসালটেন্সি দেওয়া হয়, তার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর আপনারা কিন্তু একটু সময় নিয়ে বুকিং করবেন, কারণ কোনো চেম্বারেই 10 জনের বেশি দেখা হয় না। বেহালার চেম্বারে একমাত্র 20 জন দেখা হয়। আর শিলিগুড়ির চেম্বারে যেহেতু মাসে একবার যেতে পারেন দাদা, 20 জনের বুকিং নেওয়া হবে। তাই আপনারা যারা দূরবর্তী বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সময় থাকতে যোগাযোগ করুন। আর প্রতি মাসের অমাবস্যায় কিন্তু তারাপীঠে কাজ করেন দাদা, সেজন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আহুতি দিতে চাইলে, কোনো দোষ কাটাতে চাইলে তার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। টোটকা নিয়ে আলোচনা করছিলাম, টোটকাগুলো কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, নাকি জন্মকুণ্ডলী আলাদা হলে সেক্ষেত্রে টোটকার ধরনও পাল্টে যায়? না, কখনোই সবার জন্য সার্বিক কিছু টোটকা থাকে, যেটা আমি আলোচনা করলাম, যে একটা অর্থকষ্ট, একটা সামাজিক একটা সমস্যা, যেটা আমাদের দাম্পত্য কলহ, একটা এই যে জিনিসগুলো, যে সার্বিক একটা টোটকা থাকে। কিন্তু প্রত্যেকটি মানুষ একটা নিজস্বতা নিয়ে জন্মেছে। আজকে প্রত্যেকটি মানুষ একটি ভিন্ন ভিন্ন চরিত্র, ভিন্ন ভিন্ন কর্ম, একই হয়তো কর্ম করছে, কিন্তু কর্মের পদ্ধতি তাদের যেটা একটা নিজস্বতা কিন্তু থাকবেই। সে যে মূর্তি বানাচ্ছে, তার মূর্তি হয়তো সে একই রকম মা কালীর মূর্তি বানাচ্ছে, অন্য কোনো যে মাটির মূর্তি তৈরি করছেন, কিন্তু দুজনের কিন্তু একটা নিজস্বতা আলাদা থাকবেই। এই জায়গাটা থেকে আমি বলি, প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা কিন্তু টোটকা, রত্ন, এই যে ধারণের জায়গাগুলো, রেমেডিস জায়গাটা, সেটা কিন্তু আলাদা আলাদা হতে হয় এবং থাকে। এবং সেটা তার সব বিচার করে দেখতে হয়, তার হস্তরেখা বিচার করতে হয়, তার যেটা বাস্তুতে অনেক সময় প্রবলেম থাকে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে সব খুব ভালো, কিন্তু বাস্তুর প্রবলেমের জন্য তার কিন্তু উন্নতি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলি, যারা আমার কাছে চেম্বারে আসেন বাস্তু নিয়ে প্রবলেমে পড়ছেন, তো তারা কিন্তু অবশ্যই বাড়ির ঝুল, আপনার যেটা বেডরুমে যদি ঝুল আছে সেই ঝুলটা নেবেন, এবং হাত দিয়ে বাড়ির যেটা ধুলো, ঝাঁটা দিয়ে না, হাত দিয়ে যে ধুলো, সেই ধুলোটা নিয়ে আসবেন, এবং বাস্তু যেখান থেকে আপনারা জল পান করছেন সেই জলটা নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রিয়া যেগুলো করে দেওয়া হয়, এই জিনিসগুলো আনতে হয় সঙ্গে করে। যখন চেম্বারে আসবেন এগুলো নিয়ে আসলে সেই জায়গাটা সুবিধা হবে একদম, বাস্তু সমস্যার প্রতিকারের ক্ষেত্রে। হ্যাঁ, তো আরো একটা টোটকা কি দেওয়া যাবে বন্ধুদের? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে আরেকটা টোটকা নিয়ে আলোচনা করব, যারা খুব এডুকেশন প্রবলেম নিয়ে ভুগছে, যারা খুব ছোট বেলা থেকে শুরু করে বড় বেলা, সবার জন্যই বলবো, যারা খুব ছোট তাদের জন্য এটা, এবং যারা খুব ভালো এডুকেশন বড় জায়গায় আছে তাদের জন্য বলবো। কিন্তু যারা আস্তে আস্তে করে এডুকেশনটা কমে যাচ্ছে, ভুলে যাচ্ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, কিছু ডিটোরিয়েট করছে, নাম্বার কমে আসছে, বিভিন্ন হিংসার জন্য কারণই হোক, আজকে আমরা এডুকেশন এমন একটা জায়গা, যদি কেউ ভালো পড়াশোনা করছে তখন কি একটা কম্পিটিশন হওয়ার কারণে অন্য মা বাবারা হিংসা করছে যে আমার ছেলের থেকে ও সেই জায়গাটা এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা খারাপ ফল আমরা পাই। তো তার জন্য আমি বলবো, যদি আপনারা দেখছেন যে সন্তানের একটা বুদ্ধি কমে যাচ্ছে, যে জিনিসটা খুব ইজিলি করতে পারতো সেটা এখন আর পাচ্ছে না, তাহলে এই ক্রিয়াটি করতে পারে না। যে কোনো রবিবার দিনকে আপনারা তেঁতুল গাছ থেকে 22টি পাতা নেবেন, এবং সেটি করাবেন আপনার ছেলে বা মেয়ে সন্তানকে দিয়ে করাবেন, আপনারা এটাকে গাইড করবেন। হ্যাঁ, একদমই। যারা এডুকেশন নিয়ে প্রবলেম, তাকেই কিন্তু নিজেকে পাতাটা নিয়ে আসতে হবে, এবং এটি নিয়ে এসে দিনের বেলায় ক্রিয়াটি করতে হবে। রবিবার দিনকে না খেয়ে ক্রিয়াটি করতে হবে, সকালবেলা যত সকালে করা যায় তত ভালো ক্রিয়াটি। তো নিয়ে আসবেন 22টি পাতা নিয়ে 11টি পাতা একটা একটা করে আপনার যেটা মনোবাঞ্ছা জানিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনি যে কোনো জলে ভাসিয়ে দেবেন, যে কোনো জলে, সেটা পাতকুয়া হতে পারে, আপনার যদি পুকুর থাকে পুকুরে, বা গঙ্গাতে ভাসলে খুবই ভালো, নদীতে যে কোনো, তো ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দেওয়ার পরে একটা একটা করে ভাসাবেন। 11টি পাতা ভাসিয়ে দিলেন, 11টা থাকলো। 11টি পাতা আপনার যে সাবজেক্টগুলো নিয়ে আপনি প্রবলেম চিন্তা হচ্ছে, যে সাবজেক্টটি, যদি কারোর ম্যাথে প্রবলেম থাকে তার ম্যাথ বুকের মধ্যে, যদি কারোর হিস্ট্রিতে প্রবলেম থাকে হিস্ট্রি বুকের মধ্যে, বা যারা যে সাবজেক্টগুলো নিয়ে প্রবলেম চলছে সেই বইয়ের মধ্যে পাতাগুলি রাখলে কিন্তু খুব ভালো ফল লাভ পাওয়া যায়। বাহ, দারুণ একটা টোটকা। কারণ ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই, কারণ পড়াশোনা ঠিকঠাক হলে তবেই কিন্তু তার ভবিষ্যৎটা উজ্জ্বল। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এই টোটকাটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। অনুষ্ঠানের সময় আস্তে আস্তে কমে আসছে, দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা কৃষ্ণদীপ শাস্ত্রীকে। প্রত্যেক সোমবার পাচ্ছেন বেহালার চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত, ওনার নিজস্ব চেম্বার। মঙ্গলবার পেয়ে যাচ্ছেন বেহালার চেম্বারে সারাদিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। সোমবার পাচ্ছেন শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রতি বুধবার পাচ্ছেন বেহালায় ওনার নিজস্ব চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত। দক্ষিণেশ্বর ফরচুন টাওয়ারে
এলাহাবাদ ব্যাংকের পাশে পাচ্ছেন বিকেল 4টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত বুধবার। বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন বেহালায় ওনার নিজস্ব চেম্বারে। শুক্রবার পেয়ে যাচ্ছেন বেহালায় ওনার নিজস্ব চেম্বারে 12টা থেকে 3টে পর্যন্ত, এবং শুক্রবারই পেয়ে যাচ্ছেন বিষ্ণুপুর আমতলা রাহান আলী মার্কেটে বিকেল 4টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। শনিবার পেয়ে যাচ্ছেন বেহালায় নিজস্ব চেম্বারে। সোম থেকে শনি সপ্তাহে 6 দিন পেয়ে যাচ্ছেন বেহালায় ওনার নিজস্ব চেম্বারে। আর আগামী 23শে মে আপনারা পেয়ে যাচ্ছেন কৃষ্ণদীপ শাস্ত্রীকে শিলিগুড়ির হোটেল প্রকাশে, হিলকাট রোড, বাটার বিপরীতে। আর প্রতি অমাবস্যায় পেয়ে যাচ্ছেন আপনারা তারাপীঠে। যদি যজ্ঞ করাতে চান, আহুতি দিতে চান বা কোনো দোষ কাটাতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডাকযোগে প্রতিকার করা হয়, ফোনে কনসালটেন্সির সুবিধা রয়েছে। অনেক বন্ধুরা থাকেন, অনেক দূরে দূরে থাকেন, হয়তো আসতে পারছেন না, যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো কিছুই করার আগে অবশ্যই বুকিং নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। বুকিং নাম্বার 9062090909, 7890047777। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। অনুষ্ঠান শেষ করার আগে ছোট করে বন্ধুদের জন্য যদি কিছু বলা যায়। যারা খুব প্রবলেমের মধ্যে আছে, বিভিন্নভাবে দোষ আছে লগ্নে কুণ্ডলিতে, আমাদের যদি বিভিন্ন রকম দোষ থাকে, 9টা গ্রহ, 27টি নক্ষত্র, এইটা নিয়ে আমাদের জীবনচক্র, তার উপর মায়ের আশীর্বাদ সবার ওপরে আছে। তো আমরা দেখি বিভিন্ন সময় যে আমরা সব কিছু ভালো করার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা অনেক সময় দেখি যে আমরা আমাদের কাছে অনেকে আসে, 2-3বার বুকিং করেছে আগে, কিন্তু আসতে পারে না। তো কেন আসতে পারেনি, কারণটা কি? তৃতীয়বারে আসতে পেরেছে। তো আমাদেরকে সেটাও ফোনে বলে যে আমরা বুকিং করছি কিন্তু যেতে পাচ্ছি না বিভিন্ন সমস্যার জন্য। তো সেই জায়গাটা তখন আমরা বলি যে আপনি একটু জব করুন, মায়ের নাম করুন, আপনি যে ইষ্ট দেবী আপনার বাড়িতে আছে তাকে আপনি জানান আপনার অশ্রু জল দিয়ে। সবার ওপরে অশ্রু জল, তার ওপরে আর কিছু হয় না। এটা আমরা বেদ পুরাণ সব জায়গা থেকে জানি। তো এই জায়গাটা আপনারা করুন। যদি আপনারা খুব প্রবলেমে আছেন, কোনো কিছুই রাস্তা পাচ্ছেন না, তখন আপনার সেই অশ্রু জল সেটা মাকে দিয়ে আপনি পুজো করুন এবং আপনার জানান যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে, আপনার ঠিক যে রাস্তা সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। একদমই তাই। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে একটা দারুণ উপায় দিয়ে আজকে অনুষ্ঠানে ইতি টানতে হচ্ছে, কারণ সময় একেবারেই শেষ। বিদায় নিচ্ছি আপনাদের থেকেও, ফিরে আসবো আগামী দিন। ভালো থাকুন, নমস্কার।